আমার এখানে প্রায় 2 জন লোকে কাজ করে, তো মোটামুটি 2 জন লোকের অন্তত কর্মসংস্থান আছে। একটা সময় আমি নিজে অন্যের কাজ করতাম, একটা চাকরিতে থাকতাম, কিন্তু এখন আমি নিজে চাকরি করি না, আমি চাকরি দিচ্ছি আলহামদুলিল্লাহ। এলাকার থেকে আমার পরিবার আমাকে ওরকম ভাবে সাপোর্ট করে নাই, আসলে সবাই বকাঝাপি কানাঘুষা করতেছে। মাদ্রাসা পড়ালেখা করি, আবার হচ্ছে একটা মসজিদের মতো করি, সেখানে মুরগি ফালাটা আসলে কেমন দেখা যায় না, গালমন্দ করছিল প্রথম অবস্থা। পরবর্তীতে মোটামুটি এখান থেকে একটা আয়ের উৎস যখন হলো, তখন মোটামুটি সবাই সাপোর্ট দিচ্ছে। 100 মুরগি যখন আমি আনি, তখন কিন্তু আমার 100টা বাঁচানো অনেক কঠিন ছিল। তো সেখান থেকে আমার 60টা মুরগি বাঁচছিল, প্রায় 40টা মুরগি মারা যায়। পরবর্তী সময় এগুলো আমি বাজারে যখন বিক্রি করতে যাই, তখন মোটামুটি ভালো রেটে, অন্য মুরগির তুলনায় এগুলো কিন্তু ভালো রেটে বিক্রি করতেছে। তারপর 40টা মারা যাওয়ার পর 60টা থেকেও আমার ভালো প্রফিট হয়। যে সেক্ষেত্রে যদি আমি একটু ভালোভাবে লালন পালন করি, 200-500টা লালন পালন করি, সেক্ষেত্রে আমার তো ভালো মোটামুটি প্রফিট হবে। তো সেইভাবে হচ্ছে যে 200-500 এইভাবে ক্রমান্বয়ে বাড়ানো শুরু করি। এই মুরগি লালন পালন করে যদি আপনি ডিম উৎপাদন করতে চান, তাহলে মোটামুটি এখান থেকে একটা সংসার চালানো খুবই সহজ। মাসে 30-35 হাজার টাকা ইনকাম করতে পারেন, বা 40 হাজার টাকা। আর যদি আপনি বাচ্চা উৎপাদন করেন, তাহলে এখান থেকে মোটামুটি একটা বিগ অ্যামাউন্ট আপনি অর্জন করতে পারেন। যেমন হচ্ছে যদি প্রতি মাসে আপনার 2-4-5 হাজার বাচ্চা উৎপাদন করেন, তাহলে মোটামুটি 70-80 হাজার টাকা, 1 লাখ টাকা পর্যন্ত আপনি আয় করতে পারবেন। ফার্মে মুরগি লালন পালন করে সফল হতে হলে অবশ্যই আপনি জাত থেকে, যেখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন, ভালো কোয়ালিটির বাচ্চাগুলো, অরিজিনাল জাতটা সংগ্রহ করার চেষ্টা করবেন। আমাদের এখানে যে মুরগিগুলো দেখতেছে আলহামদুলিল্লাহ এগুলো অরিজিনাল জাতটা সংগ্রহ করবেন, এবং পুরুষ মহিলা বাছাই করে নেবেন। যেহেতু আপনি এগুলো ডিমের জন্য নেবেন, পুরুষ মহিলাটা বাছাই করে নেবেন। বয়সের সাথে সাথে মুরগিগুলো ভ্যাকসিন শিডিউল কমপ্লিট করছে কিনা এবং আপনি করবেন কিনা, এই নিশ্চয়তা নিয়ে আপনি এই খামারটা শুরু করবেন। তাহলে আপনি মোটামুটি ফার্ম মুরগি খামার করে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, যারা মুরগির খামার করে প্রতি মাসে 35 থেকে 40 হাজার টাকা আয় করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেনী সদর উপজেলায় মক্কা এগ্রো ফার্ম। আমার পাশ দিয়ে যে রোডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চট্টগ্রাম মহাসড়ক। এই মহাসড়কের পাশে গড়ে উঠেছে মক্কা এগ্রো ফার্ম। এই ফার্মের স্বত্বাধিকারী একজন কোরআনে হাফেজ নজরুল ইসলাম, যিনি তার পেশাগত দায়িত্বের পাশাপাশি ফার্মি মুরগির লালন পালন করে প্রতি মাসে 35 থেকে 40 হাজার টাকা আয় করতেছেন। এখানে প্যারেন্টস মুরগি লালন পালন হচ্ছে, আমার পাশে গ্রোয়ার মুরগি দেখতে পাচ্ছেন, কিছু বাচ্চা মুরগি রয়েছে। সব মিলে মুরগির ফার্ম করে সফল একজন উদ্যোক্তা তিনি। আজকে আমরা তার সাথে কথা বলবো, তার এই ফার্মের লাভ লসের হিসাব জানবো, সেই সাথে তিনি কিভাবে এই খামারটি শুরু করেছিলেন, কিভাবে একজন সফল উদ্যোক্তা হলেন এই সেক্টরে, সেসব বিষয়ে জানবো। যারা ফার্মি মুরগি লালন পালন করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। দর্শক বন্ধুরা, কৃষিভিত্তিক এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, এবং সেই সাথে কমেন্টস বক্সে জানিয়ে দিন আপনি কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। খামারের অবস্থা কেমন এখন? আলহামদুলিল্লাহ বর্তমানে ভালো চলতেছে। শুরুতে একটু আপনার সাথে আমরা পরিচয় হতে চাই। জি, আমার নাম হাফেজ নজরুল ইসলাম, লোকেশন ফেনী সদর উপজেলা, একবার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে। খামারের নাম মক্কা এগ্রো ফার্ম। যেহেতু এটা মহাসড়কের পাশে, বারবার তো গাড়ি যাতায়াত করবে, একটু আমাদের কষ্ট হলেও প্রোগ্রামটি ধারণ করব। আপনার এই খামারের বয়স কত বছর হলো? প্রায় 10 বছর যাবত এটা আমি করতেছি আলহামদুলিল্লাহ। 10 বছর। কিভাবে শুরু হয়েছিল একটু জানাবেন। শুরুটা ছিল আসলে আমি যখন একটা মসজিদে ইমামতি করি, তখন সেখান থেকে আমি মাসে প্রায় 3000 টাকা বেতন পাইতাম। প্রত্যেক মাসের বেতনটা তো আমি আসলে বাসায় দিয়ে দিতাম। তো অর্থনৈতিকভাবে আমরা অত সচ্ছল না, আমরা একবারে মধ্যবিত্ত না, নিম্নবিত্ত পরিবারের সন্তান। তো সেখান থেকে এক মাসের বেতনটা আমি জমিয়ে 100 ফার্মে মুরগি কিনি আর 3000 টাকা দিয়ে। সেখান থেকে এসে আমার এই খামারে পথ চলা শুরু। 100 থেকে আলহামদুলিল্লাহ এখন ছোট বড় মিলিয়ে আমার এখানে প্রায় 6000 মুরগি আছে। যে সময়টাতে 100 মুরগি লালন পালন করছিলেন, সেই মুরগির সন্ধানটা পেলেন কোথায়? আমি আসলে বিভিন্ন ইউটিউব প্রতিবেদন, আপনাদের ভিডিওগুলো দেখতাম, তখন একটা সময় মনে আগ্রহ জাগে যে আসলে ফার্মে মুরগি দেখতেটাও অনেকটা সুন্দর মুরগিগুলো। এই কারণ হচ্ছে যে মুরগিগুলো একটু ভালোবাসা জমে। পরে আমি 100 মুরগি অনলাইনে অর্ডার করি আর কি। আমাদের এই চট্টগ্রাম অঞ্চলে তো এই ধরনের মুরগি না, আমাদের চট্টগ্রাম বিভাগে এই ধরনের মুরগি খামার তখনকার ছিল না। এখন মোটামুটি আমাদের মাধ্যমে অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে।
এর আগে কিন্তু আপনি চিন্তা করে দেখেন 10 বছর আগে কেমন ছিল তখনকার পরিবেশ, আসলে ওরকম ছিল না। আমি যখন 16 শেষে দিয়ে যখন আমি এই খামার সেক্টরে আসি, তখন কিন্তু আমি এই বাচ্চাগুলো হচ্ছে যে আমি ঢাকা থেকে সংগ্রহ করি, হচ্ছে ঢাকা সরকারি হ্যাচারি থেকে, মিরপুর থেকে। আচ্ছা, যখন প্রথম মুরগি নিয়ে আসলেন এলাকার মানুষের অনুভূতি কেমন ছিল, পরিবারের মানুষের কি অনুভূতি? সবচেয়ে বেশি খারাপ ছিল যে আমার পরিবার, এলাকার থেকে আমার পরিবার আমাকে ওরকম ভাবে সাপোর্ট করে নাই। আসলে সবাই বকাঝাপি কানাঘুষা করতেছে, মাদ্রাসা পড়ালেখা করি, আবার হচ্ছে একটা মসজিদের মতো করি, সেখানে মুরগি ফালাটা আসলে কেমন দেখা যায় না, গালমন্দ করছিল প্রথম অবস্থা। পরবর্তীতে মোটামুটি এখান থেকে একটা আয়ের উৎস যখন হলো, তখন মোটামুটি সবাই সাপোর্ট দিচ্ছে। তো 100 থেকে পর্যায়ক্রমে বাড়লো কিভাবে? 100 মুরগি যখন আমি আনি, তখন কিন্তু আমার 100টা বাঁচানো অনেক কঠিন ছিল। তো সেখান থেকে আমার 60টা মুরগি বাঁচছিল, প্রায় 40টা মুরগি মারা যায়। পরবর্তী সময় এগুলো আমি বাজারে যখন বিক্রি করতে যাই, তখন মোটামুটি ভালো রেটে, অন্য মুরগির তুলনায় এগুলো কিন্তু ভালো রেটে বিক্রি করতেছে। তবে আমি চিন্তা করলাম যে মোটামুটি যদি আমি 100 মুরগি পালন করে আমার 40টা মারা যাওয়ার পর 60টা থেকেও আমার ভালো প্রফিট হয়, যে সেক্ষেত্রে যদি আমি একটু ভালোভাবে লালন পালন করি, 200-500টা লালন পালন করি, সেক্ষেত্রে আমার ভালো মোটামুটি প্রফিট হবে। তো সেইভাবে হচ্ছে যে 200-500 এইভাবে ক্রমান্বয়ে বাড়ানো শুরু করছি। আমার বাসার পাশে একটা শেড গিয়েছিলাম, সেখানে কি এখন মুরগি লালন পালন হচ্ছে? হ্যাঁ, সেখানেও মুরগি লালন পালন করছে, এখানেও মুরগি লালন পালন করা হচ্ছে। আর এখানে আমরা 1 মাস 1.5 মাসের বাচ্চা সেল করতেছি, আলহামদুলিল্লাহ পাই প্রতি মাসে 8-10 হাজার বাচ্চা বাংলাদেশের বিভিন্ন জায়গা আমাদের এখান থেকে। এখন বর্তমান কোন কোন স্টেজে মুরগি আছে? এখন বর্তমানে আমাদের একগুলো বোর্ডিং চলতেছে, আর একগুলোর বয়স 1.5 মাস হয়ে গেছে। তো 1.5 মাস যেগুলো, এগুলো মোটামুটি বিক্রির উপযোগী হয়ে গেছে। অনেকে আমার কাছে ফোন দেন 1.5 মাস 2 মাসের বাচ্চার জন্য, যেহেতু এই বয়সের বাচ্চাগুলো পুরুষ মহিলা মেল ফিমেলটা কনফার্ম করা যায়, এই কারণে অনেকে আমার থেকে এই বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করে থাকেন। আর ওদিক দিয়ে বোর্ডিং চলতেছে, ওগুলা বোর্ডিং এর পরে আমরা ক্রমান্বয়ে বিক্রি শুরু করবো আর কি 1.5 মাস 2 মাস হলে। ডিমের জন্য কি লালন পালন হয়? হ্যাঁ, বাচ্চা এগুলো মোটামুটি আমরা ডিম উৎপাদনের জন্য শুরু থেকে যে ভ্যাকসিনগুলো ডিমের জন্য দিতে হয়, মাংসের জন্য সাধারণত ওরকম ভ্যাকসিন দেওয়া লাগে না। ডিমের জন্য যে সমস্ত ভ্যাকসিনগুলো দেওয়া লাগে, আলহামদুলিল্লাহ আমরা সততার সাথে ওই ভ্যাকসিনগুলো দিয়ে আসতেছি। আপনি ফার্মি মুরগি লালন পালনে আসলেন দীর্ঘ 10 বছর থেকে। এই মুরগিটা কিসের জন্য লালন পালন সব থেকে ভালো, আপনার কাছে কি মনে হয়েছে? এটা হচ্ছে যে ডিমের জন্য ভালো হবে। আপনি যদি এটাকে মাংসের জন্য লালন পালন করেন, তাহলে আমি বলবো সেক্ষেত্রে এখান থেকে বেশি একটা লাভবান হতে পারবেন না। এটাতে আপনি লাভবান হতে হলে অবশ্যই ডিম উৎপাদনের জন্য পালন করতে হবে, কারণ ফার্মে মুরগি অন্যান্য মুরগির তুলনায় ডিমটা ভালো দেয় এবং প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে বাংলাদেশের আবহাওয়ার সাথে একবারে মিল হয়ে যায়, আপনি সেটে লালন পালন করতে পারেন। এই কারণে এটা খরচটাও কম, ডিম উৎপাদনের খরচটাও কম, এবং ডিমটাও বেশি ফাড়ে এবং দীর্ঘদিন লাস্টিং করে ডিমটা। এই কারণে ফার্মে মুরগি ডিম উৎপাদনের জন্য ভালো। মাত্র 3000 টাকা দিয়ে খামার শুরু করলেন, এর পরবর্তীতে বর্তমান এই 10 বছরের ব্যবধানে বর্তমান খামারে সেই পুঁজিটা কত টাকা সম্পদে পরিণত হয়েছে? 3000 টাকা যদি আমি এক কথায় প্রকাশ করতে যাই, যেহেতু এটা ধীরে ধীরে একটু স্টেপ আছে, যদি আমি এক কথায় প্রকাশ করতে যাই, বর্তমানে প্রায় 10 লক্ষ টাকার আমার পুঁজি আছে আলহামদুলিল্লাহ। 3000 টাকার পুঁজিটা 10 লক্ষ টাকা পরিণত হয়েছে। জি জি 10 বছর। জি জি। তার মানে প্রতি বছরে আমরা ধরতে পারি 1 লক্ষ টাকা বাড়ছে। হ্যাঁ, সেখান থেকে আমার দৈনন্দিন খাওয়া খরচ, ফ্যামিলি মেনটেন, আনুষঙ্গিক শিক্ষা, নিরাপত্তা, খাবার খরচ মিলে আমার হচ্ছে যে আর খরচ তো হয়েছে, কিন্তু আমার এটা লাভ অংশটা একবার বাইরেরটা আর কি বর্তমানে আছে আলহামদুলিল্লাহ। শেড যেগুলো করেছেন এগুলো নিজের অর্থ থেকে। জি জি। তো এই মুরগির লালন পালনের সম্ভাবনা আপনি কি দেখতে পাচ্ছেন? এই মুরগি লালন পালন করে যদি আপনি ডিম উৎপাদন করতে চান, তাহলে মোটামুটি এখান থেকে একটা সংসার চালানো খুবই সহজ। মাসে 30-35 হাজার টাকা ইনকাম করতে পারেন বা 40 হাজার টাকা। আর যদি আপনি বাচ্চা উৎপাদন করেন, তাহলে এখান থেকে মোটামুটি একটা বিগ অ্যামাউন্ট আপনি অর্জন করতে পারেন। যেমন হচ্ছে যে যদি প্রতি মাসে আপনার 2-4-5 হাজার বাচ্চা উৎপাদন করেন, তাহলে মোটামুটি 70-80 হাজার টাকা 1 লাখ টাকা পর্যন্ত আপনি আয় করতে পারবেন যদি বাচ্চা উৎপাদন করেন। আপনি একটা সময় মসজিদে ইমামতি করতেন, সেই সময় 3000 টাকা স্যালারি পেতেন। জি। এখন নিজের ফার্মে নিজে কাজ করেন, এখনো কি সেই পেশার সাথে জড়িত আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছি। আমরা ছোটবেলা থেকে মাদ্রাসা পড়াশোনা করছি, আমরা এখনো মাদ্রাসা মসজিদ নিয়ে আছি, এবং আমাদের ফ্যামিলিটাও ওইরকমভাবে আপনি দেখছেন, আমরা ছোট ভাইয়েরাও হেফজোগানা পড়তেছে, মোটামুটি আমরা এই লাইনে আছি। ধর্মীয় চর্চার পাশাপাশি ফার্ম করতেছেন, এখন বর্তমানে এখান থেকে কেমন আয় করা সম্ভব হয়? এখন মোটামুটি এখান থেকে প্রতি মাসে আমার 30-40 হাজার টাকা অনায়াসে সব খরচ বাদ দিয়ে আলহামদুলিল্লাহ থাকে, চলতেছে। কতজন লোকের কর্মসংস্থান? আমার এখান থেকে প্রায় 2 জন লোকে কাজ করে। তো মোটামুটি 2 জন লোকের অন্তত কর্মসংস্থান আছে। একটা সময় আমি নিজে অন্যের কাজ করতাম, একটা চাকরিতে থাকতাম, কিন্তু এখন আমি নিজে চাকরি করি না, আমি চাকরি দিচ্ছি আলহামদুলিল্লাহ। 2 জন লোক এখানে হ্যাঁ, করে কাজ, তাদের রুজি রুটি হয়েছে। জি আলহামদুলিল্লাহ। সব মিলে কেমন আছে? সব মিলিয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চাকরির পিছনে আসলে বর্তমান যে সিচুয়েশন, পড়াশোনা করার পরে অনেকে চাকরির পিছনে ঘুরেন। তো চাকরি অবশ্যই আপনি করবেন, ভালো চাকরি পেলে অবশ্যই করবেন, কিন্তু আপনি উদ্যোক্তা হতে হবে। শুধু যে ফার্মে মুরগি খামার করবেন বা এ ধরনের কিছু আমি বলবো না, আপনি যে কোনো কিছুর একটা উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা হলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। ফার্মি মুরগি লালন পালন করে সফল হতে চাইলে কি কি বিষয় বিশেষ করে খেয়াল রাখতে হবে? ফার্মে মুরগি লালন পালন করে সফল হতে হলে অবশ্যই আপনি যার থেকে, যেখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন, ভালো কোয়ালিটির বাচ্চাগুলো, অরিজিনাল জাতটা সংগ্রহ করার চেষ্টা করবেন। আমাদের এখানে যে মুরগিগুলো দেখতেছে আলহামদুলিল্লাহ এগুলো অরিজিনাল জাতটা সংগ্রহ করবেন, এবং পুরুষ মহিলা বাছাই করে নেবেন। যেহেতু আপনি এগুলো ডিমের জন্য নেবেন, পুরুষ মহিলাটা বাছাই করে নেবেন।
বয়সের সাথে সাথে মুরগিগুলো ভ্যাকসিন শিডিউল কমপ্লিট করছে কিনা এবং আপনি করবেন কিনা এই নিশ্চয়তা নিয়ে আপনি এই খামারটা শুরু করবেন, তাহলে আপনি মোটামুটি ফার্মে মুরগি খামার করে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। ফার্মে মুরগি লালন পালন করার বাজার ক্ষেত্রে হচ্ছে যে সবচেয়ে বেশি এই মুরগিগুলো ঠান্ডা আক্রান্ত হয়। শীতকালে মোটামুটি ভালো একটা তাপের ব্যবস্থা করতে হয়, না হলে মুরগিগুলো অসুস্থ বা দুর্বল হয়ে যায়। তো যারা মুরগি লালন পালন করবেন অবশ্যই শীতকালে গরমের ব্যবস্থা রাখবেন। আর মুরগির ঘরটা কিন্তু যে সে ঘর করলে হবে না, ভালোভাবে মুরগি ঘরটা করতে হবে, উঁচু থাকতে হবে, যেন বৃষ্টির পানি কাদা মাটি এগুলো যেন না হয়। এবং মুরগিগুলা যথেষ্ট পরিমাণে নিচে মোটা করে লিটার দিতে হবে, দানার সকল কাঠের বসি এগুলো মোটা আকারে দিতে হবে, তাহলে মুরগিগুলো আলহামদুলিল্লাহ রোগ বালাই তেমন একটা হয় না। তরুণ উদ্যোক্তা যারা এই সেক্টরে উদ্যোগ নিতে চায় তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দেন? তাদের উদ্দেশ্যে বলবো আপনি আসেন আমার খামার, অন্তত একদিন ভিজিট করেন, দেখেন, তারপর আপনার যদি ভালো মনে হয় আপনি 200 পিস দিয়ে শুরু করেন। আপনি আসেন খামারে দেখে শুনে তারপর 200 পিস দিয়ে শুরু করেন। আপনার এলাকায় যদি মাংসের চাহিদাটা থাকে আপনি মাংসের মুরগি লালন পালন করেন, আপনার এলাকায় যদি ডিমের চাহিদা থাকে ডিমের মুরগি লালন পালন করেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। আগামীতে আপনার পরিকল্পনা কি? আগামীতে আমার পরিকল্পনা হচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ আরো শেড বাড়ানোর পরিকল্পনা আছে। আমাদের যে পরিমাণ চাহিদা হয় প্রতি মাসে 8-10 হাজার বাচ্চা, আসলে আমরা ওরকম ভাবে দিতে পারি না, গ্রাহকের চাহিদা অনুযায়ী দিতে পারি না। অনেকে বিভিন্ন বয়সের বাচ্চা সংগ্রহ করেন, আসলে আমার একার পক্ষে বিভিন্ন বয়সের বাচ্চা রাখা সম্ভব হয় না। তো আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ সামনে আরো বাড়ানোর জন্য। অনেক কথা হলো, আগামীতে এটি বাড়বে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, আপনার এই মক্কা এগ্রো ফার্ম দিন দিন এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।